আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইউটিউব থাম্বনেইল বানানো যায় এবং সেটা কি করে কোনো রকম সফটওয়্যার ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখাবো। সাধারণত অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার দিয়ে ইউটিউব থাম্বনেইল এইচডিভাবে তৈরি করতে যেয়ে অথবা মোবাইল অ্যাপ দিয়ে কোনো থাম্বনেইল ক্রিয়েট করতে যেয়ে অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে পড়ে, অথবা ভালো মতো সাইজ অনুযায়ী থাম্বনেইলটা ক্রিয়েট করা যায় না, তাই সেটা আকর্ষণীয় হয় না। আর আমরা যেহেতু সবাই জানি যে থাম্বনেইল অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইউটিউব ভিডিওর জন্য, তাই আপনার ভিডিওটিও থাম্বনেইল ভালো না হওয়ার জন্য তেমনভাবে রিচ করে না বা গ্রো করে না। তাই এই সমস্যা থেকে সমাধানের জন্যই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা জানতে পারবেন সফটওয়্যার ছাড়াই খুব ইজি ওয়েতে কিভাবে ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করা যায়। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইউটিউব থাম্বনেইল ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে আপনার কম্পিউটারের পছন্দের ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি সবসময় রিকমেন্ড করব গুগল ক্রোমটা ওপেন করার জন্য। তারপর সার্চ বারে লিখবেন ক্যানভা, CANVA, বা ক্যানভা ইউটিউব থাম্বনেইল। তারপর সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে, ফ্রি অনলাইন ইউটিউব থাম্বনেইল মেকার, ডিজাইন ইউর ডট 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 অ্যান্ড দেন ক্যানভা লেখা থাকবে, সেটাতে ক্লিক করবেন। তারপর সরাসরি স্টার্ট ডিজাইনিং এ ইউটিউব থাম্বনেইল এইটাতে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে একটি প্যানেল বক্সে নিয়ে যাবে, সেটি হচ্ছে আপনাদের এডিটোরিয়াল প্যানেল। এখন আমাদের সামনে যেই পেজটি দেখাচ্ছে এটি হলো ক্যানভার এডিটোরিয়াল প্যানেল। এখানে দেখতে পাবেন হোম, ফাইল, রিসাইজ, ট্রাই ক্যানভা প্রো, শেয়ার, ডাউনলোড, অনেক কিছু লেখা। আবার এই পাশে টেমপ্লেটস, আপলোডস, ফটোস, অনেক কিছু লেখা। এর মধ্যে সবগুলো অপশন যে আমাদের প্রয়োজনীয় তা না, আবার এর মধ্যে কিছু কিছু দেখা যাবে যে প্রয়োজনীয় হবে, কিছু কিছু অপশন আমাদের প্রয়োজনীয় হবে না। এর ভিতর যে সমস্ত অপশনগুলো সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার হয় সেই অপশনগুলোই আমি আপনাদের দেখিয়ে দিব। সর্বপ্রথম যখন এই পেজটি চলে আসবে, আমাদের প্রথম কাজ হলো ইউটিউব থাম্বনেইলের জন্য একটি ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট চুজ করা। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো টেমপ্লেটসই শো করছে। এর ভিতর কিছু আছে ফ্রি এবং কিছু আছে যেগুলো ফ্রি না। আমরা সর্বদা ফ্রি টেমপ্লেট ইউজ করার চেষ্টা করব। যদি আমাদের এখান থেকে কোনো টেমপ্লেট পছন্দ না হয়, আমাদের ভিডিওর সাথে ম্যাচিং না হয়, তখন আমরা গুগল থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিব। যেমন আমি ডাউনলোড করে নিচ্ছি ইউটিউব থাম্বনেইল এইচডি ব্যাকগ্রাউন্ড। তারপর দেখা যাচ্ছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করছে। এর ভিতর ইমেজেস যে অপশনটি থাকবে সার্চ বারের নিচে ইমেজেস, এই ইমেজেসে ক্লিক করব। ইমেজেসে ক্লিক করলে দেখা যাবে যে অনেক রকমের থাম্বনেইল চলে আসবে। এর ভিতর থেকে আপনার পছন্দের থাম্বনেইলটি আপনি চুজ করে নেবেন, চুজ করে ডাউনলোড করে নেবেন। আমি চুজ করব এটি। ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের ক্যানভা এডিটোরিয়াল প্যানেল থেকে
টেমপ্লেটসের নিচে যে অপশনটি থাকবে আপলোডস, এই আপলোডসে ক্লিক করবেন। আপলোডসে ক্লিক করার পর দেখা যাবে আপলোড মিডিয়া নামে একটি অপশন আসবে। এখানে নিচে আবার দেখা যাবে ইমেজ, ভিডিওস, অডিওস বিভিন্ন রকমের অপশন শো করবে। এর ভিতর আপনারা ইমেজের মাধ্যমে ক্লিক করবেন ফার্স্টে, তারপর আপলোড মিডিয়াতে ক্লিক করবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর আবার আপলোড ফ্রম দেখাবে, অর্থাৎ কোন জায়গা থেকে আপনি আপলোড করতে চাচ্ছেন সেটা শো করবে। সেখান থেকে আপনি যেখান থেকে পিকচারটি আপলোড করতে চান সেই অপশনটিকে চুজ করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি তাই আমি ডিভাইস অপশনটিতে ক্লিক করব। ডিভাইস অপশনটিতে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইল লোকেশনে যাবেন, অর্থাৎ যেই লোকেশনটিতে আপনি আপনার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটি রেখেছেন সেখানে যে আপনার পছন্দের ডাউনলোড করে রাখা ছবিটিকে ওপেন ক্লিক করে আপলোড করে নেবেন ক্যানভার মধ্যে। খেয়াল করে লক্ষ্য করবেন, ফার্স্টে ফাইল লোকেশনে যাবেন আপলোড মিডিয়া থেকে। ফাইল লোকেশনে যাওয়ার পর যেই ফাইলটিকে আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ফাইলটিকে চুজ করবেন এবং দেন ওপেনে ক্লিক করলেই সেটি আপলোড হয়ে যাবে। এই যেমন এখন এখানে এটি শো করছে। এখন আমি চাচ্ছি এটিকে এই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে। এটি হলো আপনার এডিটোরিয়াল প্যানেলের বক্স, অর্থাৎ এখানে যা যা থাকবে, এই যে এই চার কর্নারের মাঝে যা যা থাকবে এগুলোই আপনার পুরো ইউটিউব থাম্বনেইলে শো করবে। সো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে চাচ্ছি পুরোটায়, তাই যেই অপশনটি বা যেই পিকচারটিকে আপনি এখানে আনতে চাচ্ছেন সেটা একটা ক্লিক করবেন, তখন দেখা যাবে এটি এখানে চলে আসবে। এরপর আপনার প্রয়োজন অনুযায়ী এটিকে বড় ছোট করে বক্সের সাথে মিলিয়ে নেবেন। আশা করি বড় ছোট করাটা সবাই জানেন। আমি একদম পুরো বক্সটা বরাবর মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই তো আমার মিলানো হয়ে গিয়েছে। তারপর আউটসাইড বক্সে কোনো একটা জায়গায় ক্লিক করলে এটি সম্পূর্ণরূপে শো করবে কতটুকু অ্যাডজাস্ট করা হয়েছে। এরপর আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডের উপর আরও কোনো পিকচার অ্যাড করতে চান আপনার ভিডিও রিলেটেড, দেখা যায় যদি আপনার ভিডিওটি নিজের হয়ে থাকে সেখান থেকে আপনি চাইলে আপনার ভিডিওর কোনো একটা ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারেন। সেম সিস্টেমে সেই ইমেজটা আপনার আপলোড মিডিয়া থেকে আপলোড করে নিতে হবে, তারপর ক্লিক করলে এখানে বসাতে পারবেন। যেমন আমার এখানে আগে আপলোড করা কিছু ইমেজ রয়েছে। আমি যদি এখন কোনো একটি পিকচার এখানে আনতে চাই, যেমন আমি যদি এই ইউটিউব থাম্বনেইলটাকে আনতে চাই তাহলে এটাতে একটা ক্লিক করব, দেন এই ইউটিউব থাম্বনেইলটা কিন্তু এখানে চলে এসেছে। আমার দুইটা ক্লিক হয়তো বা পড়ে গিয়েছে বাই মিস্টেক। দেন যদি এরকম হয়ে যায়, ডাবল হয়ে যায়, দেন আপনারা যেটা ডিলিট করতে চান, মানে যেটা ডাবল হয়েছে সেটা একটা ক্লিক করার পর এই যে পাশে যে ডিলিট অপশনটি থাকবে সেটাই ক্লিক করবেন। আমি এটাকে নিয়ে বড় ছোট করে নিচ্ছি পারফেক্ট সাইজে। হ্যাঁ, এখানে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ইফেক্টসে ক্লিক করে ইফেক্টস অ্যাড করে নিতে পারেন এই পিকচারটার উপর, অথবা ফিল্টারে ক্লিক করে এটার রং চেঞ্জ করে নিতে পারেন যে ফাইলটি অ্যাড করবেন। অ্যাডজাস্টে ক্লিক করেও আপনারা এটাকে এডিট করে নিতে পারবেন। ক্রপে ক্লিক করে ক্রপ করে নিতে পারবেন, অর্থাৎ এখানে যাবতীয় এডিটের কাজটা করতে পারবেন এই পিকচারের। এরপর আমি জাস্ট আপনাদের একটি ডেমো দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা এই ডেমোটি দেখলেই বাকি কাজ নিজেরা নিজেদের মতো করতে পারবেন। তো এই ইউটিউবের এই থাম্বনেইল অথবা আপনার ভিডিওর যেই রিলেটেড পিকচারটি থাকবে সেটি ব্যাকগ্রাউন্ডে অ্যাড করার পরে আপনাদের প্রয়োজন হতে পারে কোনো একটা কিছু লেখা, টেক্সট করা। তো টেক্সট লেখার জন্য আপনারা এই নিচে যে টেক্সট অপশনটি চলে আসবে এটিতে ক্লিক করবেন। ও হ্যাঁ, তার উপর টেক্সটের উপর যে এলিমেন্টস শো করছে, এলিমেন্টসটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকেও আপনারা ফ্রি অনেক এলিমেন্টস নিয়ে নিতে পারেন। অর্থাৎ অনেক সময় ভিডিও রিলেটেড অনেক এলিমেন্টসই কিন্তু এখানে লেগে যেতে পারে, অর্থাৎ অনেক রকমের কার্টুন ইমেজ, তখন আপনারা এটা থেকে অ্যাড করে নিতে পারেন।
আমি এটিকে এক সাইডে রেখে দিচ্ছি। এটিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর আপনারা টেক্সটে যে টেক্সট অ্যাড করে নিতে পারেন। টেক্সটে যখন ক্লিক করবেন তখন দেখা যাবে অনেকগুলো ফন্টস আপনার এখানে চলে আসবে। রিসেন্টলি আপনি যদি কোনো ফন্ট ইউজ করে থাকেন সেটাও এখানে শো করবে, অথবা আননোন কোনো একটা ফন্ট এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে ফন্টস চেঞ্জও করে নিতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী যেই ফন্টসটি আপনি ইউজ করতে চান সেই ফন্টসটিকে অবশ্যই ক্লিক করবেন। আমি এই ফন্টটি ইউজ করব, অ্যাড এ হেডলাইন, এটাতে ক্লিক করে নিচ্ছি। দেখা যাচ্ছে ডাবল চলে এসেছে, আমি একটি ডিলিট করে দিচ্ছি। সেম সিস্টেমে দেন আপনারা যেই টেক্সটটায় আপনার পছন্দের টেক্সটটা বসাতে চান সেটাকে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে প্রয়োজনীয় জায়গায়। তারপর আপনারা সেখানে যেই ফার্স্ট অ্যাড এ হেডলাইন অথবা যেই লেখাটা লেখা থাকবে ক্যানভার পক্ষ থেকে সেটাকে ক্লিয়ার করে দিবেন, ডিলিট করে। তারপর আপনি আপনার প্রয়োজনীয় লেখাটা লিখতে পারেন। আপনারা চাইলে আপনার কিবোর্ডের অপশন থেকে ইংলিশেও লিখতে পারেন অথবা অভ্র দিয়ে বাংলায়ও লিখতে পারেন। আমি অভ্র দিয়েই লিখে নিচ্ছি বাংলায়, যেমন কিভাবে একটি ইউটিউব থাম্বনেইল বানানো যায়। এখন এই লেখাটি যেহেতু বড় হয়ে গিয়েছে এটাকে আপনারা চাইলেই অ্যাডজাস্ট করে নিতে পারবেন ছোট বড় করে। এবার এই লেখাটিকে আপনারা চাইলেই কিন্তু এডিট করে নিতে পারেন, ফন্টসও চেঞ্জ করে নিতে পারেন। লেখাটি লেখার পর এই যে এখানে যেই অপশন থাকে উপরে দেখবেন একটি অপশন শো করবে ফন্টসের, এখান থেকে আপনারা আপনাদের ফন্টস চেঞ্জ করে নিতে পারেন, পছন্দ অনুযায়ী ফন্টস ইউজ করতে পারেন। তারপর আপনারা চাইলে এই লেখাটির সাইজ বড় ছোট করতে পারবেন, এবং এর পাশাপাশি আপনারা যদি চান তাহলে এই মোডে ক্লিক করবেন। মোডে ক্লিক করার পরে ইফেক্টস রয়েছে, ইফেক্টস থেকে এটা এডিট করে নিতে পারবেন, আর একটু সুন্দর করে নিতে পারেন, অথবা আপনারা আশেপাশের আরও যে অপশনগুলো রয়েছে টেক্সট রিলেটেড এগুলো সব আপনাদের প্রয়োজন বা পছন্দ অনুযায়ী ইউজ করে নিতে পারবেন। ইফেক্টস থেকে আমি একটু এডিট করে নিতে চাচ্ছি। মোটামুটি আমার একটা থাম্বলাইন এখন কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, এছাড়াও আপনারা চাইলে এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আরও ভালো মতো চেঞ্জ করে নিতে পারেন। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা এখান থেকে ওদের যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো থাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডই পাবেন, এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। টেমপ্লেটস থেকেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। টেমপ্লেটস থেকে অ্যাকচুয়ালি ওদের ডিজাইন সহ ব্যাকগ্রাউন্ডগুলো থাকে, আর ব্যাকগ্রাউন্ডে আপনারা সলিড অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে মোড়ে ক্লিক করে এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল ইমোজি অ্যাড করে নিতে পারেন, ইমোজি ইউজ করে নিতে পারেন। এবং সর্বশেষ আপনাদের যখন পুরো একটি ফাইল ক্রিয়েট করা হয়ে যাবে, আপনাদের থাম্বনেইলটি ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনারা এই ডাউনলোড যে অপশনটা উপরে শো করবে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ফ্রি ভার্সনটা পিএনজিতে থাকবে। এটা কিন্তু যথেষ্ট, 1280x720 পিক্সেল সাইজের রেজুলেশনে যেতটুকু থাকবে এটা আপনাদের জন্য মোটামুটি
যথেষ্টই বলা যায়, তার চাইতে হয়তো একটু নিচে পিন যেটা থাকবে সেটা যথেষ্ট। এক কথা এখান থেকে ওরা যেটা নিজেরা দিয়ে দিচ্ছে যেই ফাইলটা, সেটা কিন্তু আপনার এইচডি থাম্বলাইন হিসাবে ইউজ করে দিতে পারবেন অনেক ভালো মতো, এবং এটা বলা যায় যে সর্বোচ্চ ভালো মতোই আপনি ইউজ করতে পারবেন। এছাড়া ওরা আরও নিজেদের কাস্টম বিভিন্ন রকমের অপশন ইউজ করার অপশন দিয়ে থাকে, সেগুলো আপনারা ইউজ করতে গেলে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে, সেটা আমার মনে হয় না কোনো প্রয়োজন রয়েছে। তাই ওদের ফ্রি যেই আলাদা একটি অপশন দেওয়া থাকে নির্দিষ্ট, সেটাই আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আপনাদের সম্পূর্ণ ফাইলটি যখন ক্রিয়েট করা হয়ে যাবে, ডাউনলোড অপশনে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স শো করবে। সেই ডায়লগ বক্সটা ঠিক যেরকম রয়েছে সেরকমই থাকবে, এবং আপনি শুধু নিচে যেই ডাউনলোড অপশনটি শো করবে সেটিতে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনটিতে শো করলেই এখানে আরেকটি ডায়লগ শো করবে যে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম আরেকটি অপশন শো করবে যে প্রিপেয়ার ইউর ডিজাইন, এবং সেটা প্রিপেয়ার হয়ে গেলে এটা অটো আপনার কম্পিউটারের ডাউনলোড ফোল্ডারে, যেই ফোল্ডারটিতে আপনি সিলেক্ট করে রাখবেন ডাউনলোড ফাইলের জন্য, সেই ফোল্ডারে চলে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা চাইলেই এটি ওপেন করে দেখে নিতে পারেন। এই যে আমার সম্পূর্ণ একটি থাম্বনেল ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যানভা থেকে কোনো রকম সফটওয়্যার ছাড়া সম্পূর্ণ ফ্রিতে এবং সর্বোচ্চ ভালো পর্যায়ে এবং অনেক ভালোভাবে আপনারা, আমার মনে হয় না এটা দিয়ে যদি কেউ একটু নিজের স্কিল ছাড়াও একটু বুদ্ধি দিয়ে কাজ করে একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন, সেটা কোনোভাবেই কোনো সফটওয়্যারের চাইতে কম প্রফেশনাল হবে না। সো এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন, কোনো রকম আলাদা সফটওয়্যারের প্রয়োজন হবে না, কোনো আলাদা স্কিলের প্রয়োজন হবে না। তাই চেষ্টা করেছি আপনাদের আমি সহজভাবেই দেখানোর, শুধু একটা ডেমো আমি দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বিভিন্ন রকমের অপশন রয়েছে ক্যানভায় থাম্বনেইলের জন্য, সেটা আপনারা ইউজ করে নিতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও কাজের হয়ে থাকে, আমি আশা করব আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা সম্পূর্ণ ফ্রি, কোনো রকম টাকা লাগে না সাবস্ক্রাইব করতে, তাই আশা করব সাবস্ক্রাইব আপনারা করে দিবেন। তারপর এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন। আরও কোনো ভিডিও দেখতে চাইলে সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।